কোনোভাবেই থামছে না গ্রাম অঞ্চল থেকে গবাদি পশু ছাগল চুরির ঘটনা। কোনো না কোনো রণকৌশল ব্যবহার করে ইজি বাইক, মাহিন্দ্র এবং রিক্সা, মোটরসাইকেলে করে ঘটছে চুরির ঘটনা। এই যে বরকিটা বাঁধছি, বাঁধা মাত্র 10 মিনিট পরেই দুটো বরকি ছিল, একটা বরকি ভেবান দিছে। দরিয়া বরকির কাছে যাওয়া হয়, যা দুই বরকি নেই। এই বাচ্চা দুটো ছিল বাড়িতে, বেশি কষ্ট এখন এই বাচ্চা দুটো নিয়ে। যদি বাচ্চা সকাল নিত আমাদের পক্ষে একটু ভালো হয়ে যেত, কষ্ট করি যদি টাকা জন্য নিত। মানে বকরিটার বাজার মূল্য বাজার মূল্য 20,000 টাকা দাম। বড় ছাগল 2 বছর আগে একটা নিয়ে গেছে, আর কালকে একটা নিয়ে গেল, একই জায়গা থেকে, একই টাইমে। একেবারে আপনার বাড়ির সামনে। হ্যাঁ, বাড়ির সামনে থেকে। প্রতি বছর যেভাবে ছাগল চুরি হচ্ছে, তা আপনারা প্রশাসনের কাছে কি দাবি করেন? এখন প্রশাসন দাবি করব এই চোরগুলো ধরে সাহায্য করার জন্য বা চেক দেওয়া রাখার জন্য। আমার তো কাম কাজ চালাতে সবসময় তার বসে থাকতে পারি না, আমাকে তো পেটের ধান্দা করা লাগে। আমরা কষ্ট করি ধরে টাকার জন্য, ছাগল পালি, দেখা বছর শেষে 20,000 টাকা 10,000 টাকা বিক্রি করলে একটা কাজ করতে পারবো। আর বিশেষ করে এই যে প্রতিদিন একই পাহাড়ার জিনিস সবসময় কাছে বসে থাকা যায় কিনা। গাঁজাখোর, মাদক যারা খায় তারা এই কাজগুলো করে বেড়ায়। যদি সরকার এগুলি কোনো একটা কায়দা বাধা করতে পারতো, আমাদের গরিব মানুষের পক্ষে খুব ভালো হইতো। এর আগে যে ছাগলটা আপনার নিয়েছিল, গত বছর কত দাম ছিল বাজার মূল্য? বাজার মূল্য ওইটা 20,000 টাকা দাম, একটি ছাগলের ছাগল। এগুলো কি ছাগলের জাত ছিল? এগুলো করস, অনেক বড় বড় হয়। কয়টা করে বাচ্চা হয়? বাচ্চা 3টা 4টা 2টা। বন্ধুরা দেখুন, অবলা প্রাণী আসলে তারাও কিন্তু মানুষের মতোই অনেক কিছু বুঝতে পারে। এই বাচ্চা দুটোর বয়স মাসখানেক। গতকালকে এই দরিদ্র পরিবারটির তারা কর্মের পাশাপাশি কিন্তু এই দুটো ছাগল লালন পালন করতেন। গত বছরও প্রায় 15 থেকে 20,000 টাকার একটি ছাগল চড়ে নিয়ে যায়। গতকালকে বিকেলেও কিন্তু একই সেই ঘটনা ঘটেছে। আসলে বাচ্চা দুটো কিন্তু 1 মাস বয়স, তারা তাদের মায়ের জন্য কান্নাকাটি করছে। আসলে এইভাবে যদি চলতে থাকে গ্রামের সহজ সরল মানুষগুলো, কিভাবে তারা ইনকাম করবে বা কিভাবে তারা তাদের সংসার চালাবে? এভাবে যদি দেশের নিরাপত্তা ব্যবস্থা এত খারাপ হয়, তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে, যাতে গ্রামাঞ্চলের দিকে একটু নজর দিতে পারেন, যে এই পরিবারগুলো যাতে তাদের এই যেই সহায় সম্বলটুকু যাতে আর না হারায়।